ইরানের আইআরজিসির বাহিনীর হাতে আটকা পড়ল মোসাদের এক দুর্ধর্ষ এজেন্ট, তাও আবার সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে কুখ্যাত ডার্ক ওয়েবে এনক্রিপ্টেড ব্যবহার করে, যে কিনা চেয়েছিল ইরানের অভ্যন্তরে ফর্দ পারমাণবিক কেন্দ্র এবং ইমাম খোমেনি মহাকাশ স্পেস সেন্টার উড়িয়ে দিতে। তাকে ধরার জন্য ইরানের আইআরজিসির সবচেয়ে ইন্টেলিজেন্স ফোর্স এমন এক সূক্ষ্ম চাল চেলেছিল, যা খোদ ইসরায়েলের বাঘা বাঘা ইন্টেলিজেন্সের কলিজার পানি শুকিয়ে যাওয়ার দশা হয়েছে। কি এমন গোপন ফাঁদ পেতেছিল ইরানের ইন্টেলিজেন্স ফোর্স? তারা কিভাবে সফল হল ইসরায়েলের ডার্ক ওয়েব এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম হ্যাকিং করতে? এই দুর্ধর্ষ মোসাদ এজেন্ট থেকে উদ্ধার করা হয়েছে একটি মাইক্রো এসডি কার্ড, যে কার্ডে ছিল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পারমাণবিক বোমা তৈরির কেন্দ্র ডিমোনার সমস্ত গোপন কোড, যার ফলে বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সামরিক কর্মকর্তারা রীতিমতো ভয়ে কাঁপছেন। কিন্তু কেন? এই লোমহর্ষক তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এ ধরনের লোমহর্ষক ও গুরুত্বপূর্ণ আরও তথ্য পেতে আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। স্থানটি ছিল ইরানের গিলান প্রদেশ। রাত তখন প্রায় গভীর। সম্পূর্ণ জনমানব শূন্য একটি গলির ডেড ড্রপ পয়েন্টে দাঁড়িয়ে নির্দেশের অপেক্ষায় ছিল ওই মোসাদ এজেন্ট। সে ভাবছিল, তাকে তো মোসাদ গ্রুপ সার্বক্ষণিক স্যাটেলাইটের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রেখেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার এই আত্মবিশ্বাস ভেঙে পড়ে যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইন্টেলিজেন্স ফোর্স তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং মুহূর্তের মধ্যে তাকে বস্তাবন্দি করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। খবরটি যখন ইসরায়েলে পৌঁছে, তখন ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা, শেন বেত এবং আইডিএফের প্রধানরা একত্রে বসে আছেন টেবিলে। তাদের মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠেছে। যে মোসাদকে তারা এতদিন অজেয় ভাবত, আজ তাদের একজন ইরানের আইআরজিসির হাতে বন্দী। শুধু কি তাই, মাইক্রো এসডি কার্ডে সংরক্ষিত মোসাদের সমস্ত গোপন তথ্য আজ ইরানের দখলে। ডিমোনার মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার সমস্ত গোপন কোড ছিল ওই কার্ডে। তারা ভেবে পাচ্ছিল না কিভাবে আটক হল আইআরজিসির হাতে। যে ইসরায়েল বছরের পর বছর ধরে অতি গোপনীয়তার সাথে প্রশিক্ষণের মাধ্যমে মোসাদ গ্রুপকে তৈরি করেছিল, তাদের লক্ষ্য ছিল অন্য দেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কিলিং মিশন পরিচালনা করা। ইরানের হাতে যে এজেন্ট আটক হয়েছে, সে কোনো সাধারণ ভাড়াটে লোক নয়, খোদ মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এক দুর্ধর্ষ নন অফিসিয়াল ক্যাডার, যারা এতদিন শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান, বিভিন্ন কিলিং মিশন পরিচালনা এবং ওই দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল তাদের মূল টার্গেট। মোসাদ গ্রুপের যাদেরকে ইরানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারা ছিল বিশুদ্ধ ইরানি ভাষায় অত্যন্ত দক্ষ, ফলে তাদেরকে শনাক্ত করা ছিল বেশ কঠিন। এই গ্রুপটির জন্য তৈরি করা হয়েছে একটি ডিজিটাল ক্লাসরুম। এটি আবার যেন-তেন ক্লাসরুম নয়, ভার্চুয়াল জগতের ডার্ক ওয়েবে মাল্টিলেয়ার এনক্রিপ্টেড ওয়েব প্ল্যাটফর্ম, যা কিনা কিছু সময় পর পর সার্ভারের আইপি অ্যাড্রেস পরিবর্তন হতে থাকে, যাতে পৃথিবীর কোনো হ্যাকার এর অস্তিত্ব খুঁজে না পায়। মোসাদ এজেন্টরা সার্বক্ষণিক এই ক্লাসরুমের মাধ্যমে যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সমস্ত রকম কর্মকাণ্ড পরিচালনা করে। ইরানের ইন্টেলিজেন্সরা ডার্ক ওয়েবে ইসরায়েলের এসব কাজের গতিবিধি পর্যবেক্ষণ করে জানতে পারে তাদের দেশে মোসাদ সক্রিয়। তাই তারা প্রথমে হুবহু নকল এনক্রিপ্টেড ভার্চুয়াল সাইট বানিয়ে অত্যন্ত সূক্ষ্ম ফিশিংয়ের দ্বারা ওই মোসাদ এজেন্টদের মূল প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন করে তাদের সাইটে নিয়ে আসে। পরে তাদেরকে নিজেদের মতো করে এমনভাবে পরিচালিত করতে থাকে যাতে কেউ কিছুই বুঝতে না পারে। এ কাজে ইরানকে সহায়তা করেছে চীনের গ্রেট ফায়ারওয়াল প্রযুক্তি এবং রাশিয়ার সাইবার ওয়ারফেয়ার এক্সপার্টদের দেওয়া কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম। বলা বাহুল্য, ইসরায়েল শিকার করতে এসে নিজেরাই এখন শিকারে পরিণত হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সামরিক কর্মকর্তাদের চোখে মুখে আতঙ্ক এমনভাবে জেঁকে বসেছে, তার কারণ ডিমোনা পারমাণবিক রিয়্যাক্টরের ব্লুপ্রিন্ট চলে গেছে ইরানের হাতে। এ যেন শত্রুর অস্ত্রের নলের দগায় নিজের গর্দান পেতে দেওয়ার অবস্থা। ইসরায়েল চেয়েছিল ইরানের অভ্যন্তরে ঢুকে ফর্দ পারমাণবিক স্থাপনা এবং ইমাম খোমেনি মহাকাশ স্পেস সেন্টার এমনভাবে ধ্বংস করতে যেন তারা আর ভবিষ্যতে এই কার্যক্রম করতে না পারে।
এর জন্য ওই এজেন্টকে ক্লাসরুমে এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছিল কিভাবে বাজার থেকে রাসায়নিক পদার্থ এবং যন্ত্রাংশ ক্রয় করে ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস বানানো যায়, যা দিয়ে একটি স্থাপনার পুরো ইলেকট্রিক সিস্টেমকে এমনভাবে ধ্বংস করা যাতে ওই সিস্টেমটি পুরোপুরি অকেজো হয়ে যায়। সিস্টেমটি পুনরায় চালু করতে যেন তাদের বছরের পর বছর লেগে যায়, কিন্তু সেটা তারা আর সফল করতে পারেনি। তার আগেই ধরা পড়ে যায় ওই এজেন্ট। বন্ধুরা, আপনার কি মনে হয় ইসরায়েল কি পারবে আসন্ন বিপদ থেকে নিজেকে বাঁচাতে, নাকি ইরানের হাতে সম্পূর্ণ ধ্বংস হওয়ার দিন গুনতে থাকবে তারা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।